সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন বন্ধুরা, ইনকিলাব মঞ্চের শহীদ ওসমান হাদি বিচারের জন্য যখন মানুষ আজকে ২ মাস হয়ে যাইতেছে, তাদের কিন্তু শহীদ ওসমান হাদির বিচারটা এখনো কনফার্ম করতে পারে নাই। কারা কারা তাদের এখানে জড়িত, তাদেরকে আজও ধরতে পারে নাই। পুলিশ তাদের নামও বলতেছে না। এখানে মনে হয় একটা বড় রাজনৈতিক দলের যোগসাজশ আছে। কারণ পুলিশ কেন এত মানে গড়িমসি করতেছে, তাদের নাম বলতেছে না। পুলিশ যাদের নাম বলতেছে তারা ওই যে এখানে ওসমান হাদির যারা কাছের লোক ছিল তাদের নামও বলতেছে। দেখেন, চিন্তা করেন, পুলিশ কিন্তু আসল খুনিদের নাম এখনো বলতেছে না। এখানে মনে হয় বাংলাদেশে অবস্থানরত একটা বড় যে বিএনপির যোগসাজশ আছে। কারণ দেখেন, ওসমান হাদিকে মারার পিছনে 212 কোটি টাকা এত কম না। একটা লোককে 212 কোটি 21 কোটি দেওয়ার কথা আছে একটা লোককে মারার জন্য। এখানে দেশ বিদেশে সকল ষড়যন্ত্র জড়িত আমার মনে হয়। এখানে আওয়ামী লীগ, বিএনপি, দেশের গোয়েন্দা সংস্থা, ভারতের এজেন্ট সবাই জড়িত। দেখেন, ইনকিলাব মঞ্চের ইনকিলাব মঞ্চের বিচার দাবি করা কি তাদের অপরাধ হয়ে গেল? তাদের হয়তো তারা যমুনার মধ্যে এখানে 144 দ্বারা ধারে সেখানে গেছে, সেখান থেকে তাড়াইয়া দিতেছে। তারপরে যে শাহবাগের মধ্যে এমনভাবে গুলি লাঠি দিয়ে জনগণকে পিটাইতেছে পুলিশ, এটা কোন সাহসে? 5ই আগস্টের কথা কি তারা ভুলে গেছে? এই যে এই যে পুলিশ, এই পুলিশগুলা আমাদের 1200 শহীদ করতেছে। এই পুলিশগুলা 1200 জন আম জনতাকে। দেখেন, এই পুলিশগুলার কারণে গত 17 বছর কেউ কথা বলতে পারে না। এই পুলিশগুলো এখনো পর্যন্ত শুধরানো হয় নাই। এই পুলিশগুলার ড্রেস পাল্টাইছে কিন্তু চরিত্র পাল্টায় নাই। চরিত্র পাল্টাতে গেলে অনেক সময় লাগবে। চরিত্র পাল্টাতে গেলে এখানে বিএনপিপন্থী, আওয়ামী লীগপন্থী সব পুলিশকে চাকরিচ্যুত করতে হবে। এই পুলিশ কার কথা মতো চলে, এই পুলিশ এভাবে জনগণের উপর আক্রমণ করে। জনগণকে তো 2-1 মানুষ একলা ফেলে তো পুলিশ গ্রেপ্তার করার কথা, প্রেজেন্ট ব্যানে এখানে ঢুকানোর কথা। পুলিশ এগুলা কাজ না করে যে মানুষকে মারতেছে আর মারতেছে। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা রনি এখন সংসদ প্রার্থী, সে তাকে কিভাবে অত্যাচারভাবে মারতেছে, তাকে এমনভাবে মারছে, সে মাটিতে লুটেই গেছে। সে মাটিতেও 10-12 জন পুলিশ লাঠি দিয়ে মারতেছে। দেখেন, চিন্তা করেন না। আর কিছু পুলিশ দৌড়ে দৌড়ে এসে লাঠি দিয়ে গুতাইতেছে। এটা থেকে মনে হয় না পুলিশের 5ই আগস্ট তারা ওই যে হাসিনার আমলে পুলিশের উপর আক্রমণ করতেছে, তারা ওই ক্ষোভটা মিটাইতেছে জনগণের উপরে। এখান থেকে মনে হয় না পুলিশ ভালো হবে। দেখেন, পুলিশ কিভাবে ভালো হবে? এখান থেকে যতদিন পর্যন্ত ওই যে হাসিনাওয়ালা পুলিশ বাইর করে নাই, এতদিন পর্যন্ত ভালো হবে না। এই পুলিশ কি প্রশিক্ষণ দেওয়া হয় নাই জনগণের উপর কিভাবে আক্রমণ করবে, জনগণের উপর কিভাবে বন্দুক চালাবে, জনগণের উপর কীভাবে আক্রমণ করবে? দেখেন, এই পুলিশকে যদি চাকরিচ্যুত করা না হয়, বেছে বেছে দৌড়ে দৌড়ে সিসি ক্যামেরা ফুটেছে, তাহলে পুলিশের আরও অনেক খারাপ হতে পারে। এই পুলিশগুলা দেখেন, পুলিশের ড্রেস পাল্টাইছে কিন্তু অনেকে বলছে না ড্রেস পাল্টাইলে হবে না, চরিত্র পাল্টাইতে হবে। এই পুলিশগুলার 5ই আগস্টের আগের চরিত্র এখনো যায় নাই। দেখেন পুলিশের অবস্থাটা দেখেন। এই পুলিশগুলা কি করছে? ওসমান হাদিকে গুলি করে যে সন্ত্রাস, সে পালাই গেছে ভারতের মধ্যে। এই পুলিশগুলা সহযোগিতার মাধ্যমে তো পালাই গেছে। আজকে এই পুলিশগুলা কিভাবে তাদের যখন বিচার চায়, তাদেরকে বিচার না চাওয়ার জন্য এই গুলিগুলা করতেছে, মারতেছে। পুলিশ, স্বয়ং পুলিশ এই ওসমান হাদির সাথে জড়িত। স্বয়ং আওয়ামী লীগ, বিএনপি ওসমান হাদির হত্যার সাথে জড়িত। আপনারা কি মনে করেন? দেখেন, একটা ছেলেকে যখন মুখের মধ্যে দাড়ি দেখছে আর পাঞ্জাবি পরছে, তাকে কিভাবে মারতেছে। সে চুপ করে বসে আছে, একদম চুপ করে দাঁড়াইয়ে আছে। চিন্তা করেন একবার, এভাবে মারতে পারে পুলিশ? আমি তো সম্প্রতি
অনেক দেশের পুলিশকে এভাবে অবরোধকে সামলাইতেছে খুব শান্তভাবে, হাঁটুর নিচে মারতেছে, কিন্তু যদি একলাই ধরতে পারে তাকে তো গ্রেপ্তার করে। আজকে এই পুলিশ দেখেন গ্রেপ্তার করতেছে না, খালি মারতেছে। পুলিশের সামনে আরো অনেক বিপদ আছে। এই পুলিশগুলাকে এখনো জনগণ বিশ্বাস করতে পারে না। একটা ডাকাত সন্ত্রাসকে ধরতে পারে না, আর নিরহ মানুষকে পিটাইতে পারে। এই পুলিশগুলোর অবস্থা দেখেন। আর দেখেন যারা সাংবাদিক ভাইয়েরা যখন ছবি করতেছে, ভিডিও করতেছে, সাংবাদিক ভাইকে কিভাবে পুলিশে লাথি মারছে, পুলিশের পুলিশে তাকে টেনে টেনে ফেলাই দিছে, শিশিরাই দিছে। সাংবাদিকের উপরে পুলিশে হামলা করতেছে। দেখেন কি অবস্থা, বাংলাদেশের পুলিশের কি অবস্থা আপনারা একটু দেখেন। তো বন্ধুরা সবাই ভালো থাকেন। যদি আপনাদের মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন।